এই একটা আকর্ষণীয় মডেল। হ্যাঁ, খুব সুন্দর একটি স্যান্ডেল। যেহেতু নতুন ব্যবসা, একটু লাইটিং মাল বানানোর চেষ্টা করবেন। যেমন এই দেখেন এই ফাইবার গুলো দেখছেন? আচ্ছা আচ্ছা। এই ফাইবার গুলো আমাদের গোডাউনে গিয়ে দেখাবো, অনেক ডিজাইন আছে। এই জুতাগুলো হচ্ছে আপনি তৈরি করতে পারবেন। এই যেটা হচ্ছে রাবার ফাইবার। আচ্ছা, এটা আপনি এই আকারে কিনেন বা যে শীট আকারে কিনেন, যেভাবে হোক। আচ্ছা, প্রথমে র মেটেরিয়াল শীট কিনতে হবে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে কাটিং মেশিন। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল। আচ্ছা, তুমি এই দেখেন, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে যারা পুরাতন ব্যবসায়ী তাদের জন্য। এই ফিতাটা কালার রেডিমেডি পাওয়া যায় আমাদের এখানে। আচ্ছা। যদি কেউ তৈরি করতে চায়, আমাদের কাছে কাঁচা মালও আছে। এগুলো 70-75 টাকা, 80 টাকা। এটার দাম কেমন হবে? এটা আপনি 90 টাকা। মেয়েদের জুতা এরকম কালেকশন গুলো পাবেন। দেখতে পারতেছেন এখানে অনেক কালারের শীট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে আমাদের কাছে আপার অ্যাভেলেবেল আছে। যেমন দেখতে পাচ্ছেন চকলেট কালারের জন্য চকলেট কালার, ব্লু কালারের জন্য ব্লু কালার। আমাদের দোকানটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস প্লাস হচ্ছে আপনার মেশিনারিজ এর হোলসেল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুর আলম তুষার, প্রোভাইডার শাহ আলম লেদার। আমাদের দোকানটা হচ্ছে আপনার বংশাল শুরুটলায়। আমাদের পুরান ঢাকা হচ্ছে ব্যবসায়ের মেইন স্থান। এইখানে আমাদের মার্কেট হচ্ছে আমাদের দোকানটা। আমাদের দোকানের মেইন আইটেম হচ্ছে জুতার মেশিনারিজ প্লাস কাঁচামাল। মেশিনারিজ বলতে একজন নতুন উদ্যোক্তা কিভাবে নতুন ব্যবসা করতে পারবে বা নতুন ব্যবসা কিভাবে শুরু করলে আগাতে পারবে, ওই রকম কিছু নিয়ে হচ্ছে আলোচনা করা। তো আমাদের মেইন জিনিস হচ্ছে আপনার এই জুতাগুলো। ঠিক আছে, এই জুতাগুলো হচ্ছে আপনি তৈরি করতে পারবেন। এগুলো কি আপনাদের ফ্যাক্টরিতে বানানো জুতা? জি, এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে বানানো জুতা। এগুলো হচ্ছে স্যাম্পল। আচ্ছা, এইগুলোর কাঁচামাল আপনি নিয়ে আপনি রেডি করে বিক্রি করতে হবে। এই ব্যবসাটা হচ্ছে প্রস্তুতকারক ব্যবসা। আচ্ছা, জুতা জিনিসটা আপনার পচবে না। আচ্ছা, এইটা পচনশীল দ্রব্য না। আচ্ছা, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, এই ব্যবসার মেইন উপকার হচ্ছে এটা পচবে না, পচনশীল না। আচ্ছা। মানুষ খালি গায়ে হাঁটে, খালি পায়ে হাঁটে না। আচ্ছা, এই লাইনে আপনি দীর্ঘ কত বছর যাবত আছেন? এটা হচ্ছে আমার তো প্রায় 8-10 বছর ধরে আমি করতেছি। এটা হচ্ছে আমার পূর্বপুরুষের ব্যবসা। আচ্ছা, আচ্ছা, আমার বাবা করছে, আমার বাবার আব্বু করছে, মানে আমার দাদাই করছে। এটা আমাদের সব নিজস্ব বাড়ি ঘরের উপরে করা, তো আমাদের অনেক আগের পুরাতন ব্যবসায়। আচ্ছা, আপনার এখানে পিছনে অনেক কিছু দেখা যাচ্ছে এবং জুতার অনেক ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে। একটু স্টেপ বাই স্টেপ বলবেন কি কি ধরনের স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে জুতা মেকিং করেন? এইটা হচ্ছে আপনার মনে করেন একটা জুতা তৈরি করতে হলে আপনার প্রথমে যেমন একটা সংসার গড়তে হলে আপনার আসবাবপত্র প্রয়োজন হয়, ঠিক এইরকমই একটা জুতার কারখানা তৈরি করতে হলে আপনাকে কিছু মেশিনারিজ লাগবে প্রথমে। আচ্ছা, মানে আপনি মনে করেন একটা রাবার, আচ্ছা, আপনি প্রথমে র মেটেরিয়ালস কিনবেন। এই যেটা হচ্ছে রাবার ফাইবার। আচ্ছা, এটা আপনি এই আকারে কিনেন বা যে শীট আকারে কিনেন, যেভাবে হোক। আচ্ছা, প্রথমে র মেটেরিয়াল শীট কিনতে হবে। আচ্ছা, এটাকে আপনার কি করতে হবে, প্রথমে এগুলো হাত দিয়ে কাটতে হবে, নাহলে মেশিনে কাটতে হবে। যেহেতু আপনি নতুন ব্যবসা করবেন, অবশ্যই আপনি পারেন না। সহজ যেটা ওইটা করতে হবে, যেটা পারবেন সেটা করতে হবে, যেটা পারবেন না সেটা করবেন না। তার মানে অর্থাৎ এগুলো আমাদের ফার্স্টে কিনতে হবে। এগুলোর নামটা কি? এটা হচ্ছে রাবার, ফাইবার রাবার বলা হয়। ফাইবার রাবার কেনার পর তারপর প্রিন্ট করতে হবে। জি, এটা তো আপনি কাঁচা মাল। হ্যাঁ, এর আগে দরকার আপনার মেশিনারিজ গুলো। আচ্ছা, যেমন যে দেখেন, আচ্ছা, এই যে এগুলো হচ্ছে কাটিং মেশিন। আচ্ছা, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মডেল। আচ্ছা, এগুলো হচ্ছে কাটিং মেশিন, বাংলা মডেল, সবগুলো মডেলই আমাদের কাছে আছে। ইম্পোর্টেড ইন্ডিয়ান থেকে আনা? না না না, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মডেল, আমাদের দেশেই তৈরি হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান, আমাদের দেশে তৈরি। ম্যানুয়াল যেহেতু, এটা হচ্ছে ওয়েটের উপর ডিপেন্ড করে এটার প্রাইস। আচ্ছা, আচ্ছা, আর কোয়ালিটি ডিপেন্ড করে ওয়েটের উপরে। এগুলা প্রাইস কেমন হবে? এগুলো মনে করেন আপনি 8,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত পাবেন। আচ্ছা ভাইয়া, কেউ যদি জুতার ব্যবসা করতে চায়, মানে স্যান্ডেলের ব্যবসা, মানে স্টেপ বাই স্টেপ একটু প্রক্রিয়াটা বলবেন, যে আপনার ভিডিওটা দেখে উৎসাহ হবে। নতুন ব্যবসা করতে হলে প্রথম স্টেপ হচ্ছে আপনার অল্প টাকা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, যাতে আপনি ক্ষতির সম্মুখীন না হন। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে প্রথম স্টেপ। আচ্ছা, কারণ আপনি যদি প্রথমেই হাইড্রোলিক একটা মেশিন কিনেন, বড় আকারের প্রজেক্ট করেন, যদি ব্যবসা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে, আচ্ছা, দোকানদারের ক্ষতি হবে না। আচ্ছা, আপনারা ভিডিও দেখে উৎসাহ হবেন কেন? ব্যবসা করার জন্য, ক্ষতির জন্য না। আচ্ছা, আপনারা কি কাস্টমারদের চাহিদা অনুযায়ী স্যান্ডেল তৈরি করে দেন? আমাদের দোকানটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস প্লাস হচ্ছে আপনার মেশিনারিজের হোলসেল। আমাদের কাছ থেকে নিয়ে আদারওয়াইজ সবাই বিক্রি করে। আচ্ছা, মানে র মেটেরিয়ালস গুলো সেল করেন? মেশিনারিজ প্লাস র মেটেরিয়ালস। মেশিনারি ছাড়া তো র মেটেরিয়ালস কিভাবে আপনি ইউজ করবেন? আচ্ছা, আচ্ছা, আগে তো আপনার রান্না করতে হলে আগে পাতিলা লাগবে, পরে তো আপনার রান্না করবেন। ঠিক এরকমই। যেমন এই দেখেন, এটা হচ্ছে হাইড্রোলিক মেশিন। আচ্ছা, আচ্ছা,
এটা হচ্ছে যারা পুরাতন ব্যবসায়ী তাদের জন্য, আচ্ছা। প্রোডাকশন যাদের বেশি তাদের জন্য এটা। আচ্ছা, এটা প্রাইস কেমন হবে ভাইয়া? এটা হচ্ছে আপনার 70,000 থেকে শুরু করে 1 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো। হ্যাঁ, জি। বিভিন্ন জেলার মানুষ আপনার ভিডিও দেখে যদি order আমাদের করতে চায়, তাহলে 64 জেলা থেকে আমরা আমাদের কাস্টমার গুলো আসে, আর সব জায়গায় আমরাই মাল পাঠিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে। আচ্ছা। কেউ যদি কন্ডিশনের মাধ্যমে নিতে চায় ওটাও আমরা দিয়ে থাকি। আচ্ছা, তার মানে আপনার এখানে জুতা বানানোর জন্য যে র মেটেরিয়াল এবং মেশিনারিজ দরকার হয় সেগুলো আপনারা প্রোভাইড জি করেন? জি 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 জি। আচ্ছা, মেশিনারিজ এর পর র মেটেরিয়াল গুলো জুতার কি কি আছে আপনার কাছে? মেশিনারিজের মধ্যে কিছু বিভক্ত আছে, নাকি একটু ডিটেইলস বুঝিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, ঠিক যেমন এটা হচ্ছে মেশিন। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম, এটা মেশিনের কাজকে প্রেসার দিবে। আচ্ছা কিসে প্রেসার দিবে? ডাইসের উপরে প্রেসার দিবে। আচ্ছা আচ্ছা। এটা যদি আপনি এটার উপরে রাখেন, হ্যাঁ। জাস্ট এটার উপরে রেখে আপনি প্রেসার করলেন, এইটা ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা ডেলিভারি হবে। আচ্ছা এইটা ডেলিভারি হওয়ার পরে আপনার এরকম কাটতে হবে, ডাইসে এটা কেটে যাবে। আচ্ছা, এরকম মানে এমন সাইজ হয়ে যাবে? এরকম সাইজ হয়ে যাবে। তারপর আপনার কালার অনুযায়ী এই ফিতাটা লাগবে। আচ্ছা এই ফিতাটা কালার অনুযায়ী রেডিমেডই পাওয়া যায় আমাদের এখানে। আচ্ছা। যদি কেউ তৈরি করতে চায়, আমাদের কাছে কাঁচা মালও আছে। আচ্ছা, আমাদের কাছে কাঁচা মালও আছে, রেডিমেডও আছে। অনেক ধরনের কাঁচামাল, মানে আপনার এখানে জুতা মেকিং এর অ্যাকসেসরিজ এমন সব, কোনো সব। কিছু নাই যে পাওয়া যায় না? না সবই না, পাওয়া যায়। সব পাবেন, এখানে সব পাবেন। মেয়েদেরও অনেক কিছু ডিজাইন দেখা যাচ্ছে, লেডিস জেন্টস দুইটাই বানাতে পারবেন। লেডিস আর জেন্টস, এখানে জি। গামও দেখা যাচ্ছে। যে হ্যাঁ? আপনার জুতার তো মেক করার জন্য গাম লাগবেই। আচ্ছা গামের মধ্যে কোয়ালিটি আছে, যে আপনি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করেন 1 গাম লাগাতে হবে, নন গ্যারান্টি মাল 1 গাম লাগাতে হবে। আচ্ছা ভাই, একটা আনুমানিক লাইভ কোর্স দেখাবেন যে একটা 1 পেয়ার জুতা মেকিং করতে অথবা 100 পেয়ার জুতা মেকিং করতে মনে করেন কেমন একটা আপনি- খরচ হতে পারে? এই একটা জুতা, হ্যাঁ। এই একটা মডেল, হ্যাঁ। দেখেন এই একটা মডেল, আচ্ছা এই একটা আকর্ষণীয় মডেল। হ্যাঁ, খুব সুন্দর একটি স্যান্ডেল। যেহেতু নতুন ব্যবসা, একটু লাইটিং মাল বানানোর চেষ্টা করবেন, হ্যাঁ, এটা আপনার হাইলাইট করবে। আচ্ছা, একটা কাস্টমার একটা দোকানদার দেখলে যাতে নেয়, বাচ্চাদের জুতাগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন। আচ্ছা, এই দেখেন, এগুলা মেকিং কস্ট কেমন হবে? এগুলো আপনার কোয়ালিটি অনুযায়ী 50 থেকে শুরু করে 70-75 টাকা পর্যন্ত লাগবে। আচ্ছা, পেয়ার? হ্যাঁ, জি, পার পেয়ার। আচ্ছা, আপনি কি কেউ যদি অর্ডার দেয় ওর পছন্দ মতো ডিজাইন অনুযায়ী সেটা কি করে আমাদের দিবেন? এখানে কাঁচা মাল ডিজাইন অনুযায়ী পাবেন। যেমন এই দেখেন, এই ফাইবার গুলো দেখছেন, আচ্ছা আচ্ছা। এই ফাইবার গুলো আমাদের গোডাউনে গিয়ে দেখাবো, অনেক ডিজাইন আছে। অর্থাৎ এই কাঁচা মালগুলো নিয়ে আর কি কারখানায় দিবে, তারা মেকিং করে দিবে। হ্যাঁ, জি, 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 কাঁচা জি। মালের প্রাইস একরকম আর মেকিং কস্ট আরেক জি, রকম। আপনাদের কাজ হচ্ছে, এটা উৎপাদনশীল ব্যবসা প্রথমে বলেছে, এটা আপনি কাঁচা মাল র মেটেরিয়ালস দিয়ে মালটা তৈরি করে বিক্রি করবেন। আচ্ছা মনে করেন একটা লোক সারাদিনে কাজ করলো, উনি যদি 50 জোড়া জুতাও বানায়, যদি 20 টাকা করে লাভ করে, তাহলে 1000 টাকা ইনকাম করবে। আচ্ছা আচ্ছা যদি 5 টাকা করে তাহলে 500 টাকা করবে। ঠিক এরকমই আপনি আপনার এই নতুন ব্যবসা আর প্রস্তুত করার ব্যবসা সেলস এর উপরে আচ্ছা আপনি তৈরি করলেন, বিক্রি করতে পারলেন না, কোনো ফায়দা হবে না। আচ্ছা আপনার মেইন কথা হচ্ছে, আপনাকে মেইন যে কথাগুলা আর মেইন যে হিন্স গুলা, এটাকে জানতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি জুতাটা বানাইতে পারেন কিনা সেটাও আগে বুঝতে হবে। আচ্ছা, আপনার সামনে এই জুতাগুলোর প্রাইস কেমন আনুমানিক কত? এগুলো 70-75 টাকা, 80 টাকা, 70 এগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। এটার দাম কেমন হবে? এটা আপনার 90 টাকা। 90 টাকা এটা জোড়া। কোয়ালিটির উপরে, বললাম না যে যত কালারিং হবে তত মালের দাম বাড়বে। আচ্ছা, জুতা সোলো পাওয়া যায় আপনাদের আসলে এখানে? আমাদের গোডাউনে সব রকম দেখাবো আমরা, সব গিয়ে পাওয়া গোডাউনে যায়, দেখাবো। মানে জুতা মেকিং করার জন্য যা দরকার আপনাদের থেকে নিয়ে সব আমাদের কাছে ফ্যাক্টরিতে দিয়ে সে বানাবে। জি 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 জি, আচ্ছা। আমাদের কাছে মেকিং সব পাবে। আচ্ছা, যুগের সাথে তাল মিলিয়ে কি ডিজাইন গুলো মেক করতে পারেন? মানে আইটেম আছে? আমি যদি আপনাকে নতুন ডিজাইন না দেই, তাহলে আপনি বিক্রি করবেন কিভাবে? আর সেটাই। আপনি বিক্রি না করলে আমি কার কাছে কাঁচামাল বিক্রি করবো? আচ্ছা, আপনার থেকে কারা কারা মাল নিয়ে ব্যবসা করছে? আমাদের কাছ থেকে বাংলাদেশের 64 জেলার আনাচে কানাচে যারা জুতা বানায়, তারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। আপনার পাশে এক ভদ্রলোককে দেখা যাচ্ছে, একটু তার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, উনি আমার কাস্টমার। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে। ওনার সাথে কত বছর যাবত ব্যবসা করছেন? বাইরে থেকে অনেকদিন থেকে ব্যবসা করছি। অনেকদিন যাবত ব্যবসা করছেন। আচ্ছা, আপনি কি কাঁচামাল নিতে আসছেন? বাইরের কাছ থেকে সবসময় আমরা র মেটেরিয়ালস গুলো নিয়ে থাকি, র মেটেরিয়ালস নিয়ে আপনারা ওখানে গিয়ে আমরা বানান? উৎপাদন করি নিজে। আচ্ছা আচ্ছা। আপনাদের শোরুমে সেল করেন? হ্যাঁ, আমরা পাইকারি সেল করি, আপনারাও পাইকারি সেল করেন? আমরা সরাসরি হোলসেলার। আচ্ছা, মানে অর্থাৎ আপনার থেকে জিনিস নিয়ে তারা হোলসেল উনি বিক্রি হচ্ছে করে? কারখানা মেক করে, ওনার হচ্ছে ফ্যাক্টরি। আচ্ছা। আমাদের কাছ থেকে কাঁচামাল গুলো নিয়ে লক্ষ্মীপুরে জুতা বানায়, বানানোর পরে ওনারা খুচরা দোকানে ডিস্ট্রিবিউট করে? ডিস্ট্রিবিউট করে দেয়। ওনাদের কাজ হচ্ছে এটা। আপনার বাংলাদেশের সবচেয়ে বড় জুতার মার্কেট হচ্ছে গুলিস্তান, হ্যাঁ। তারপরে নিউ মার্কেট, গাউসিয়া, মানে আদারওয়াইজ যে সব ফুটপাতে যে বড় বড় মার্কেট গুলো, সদরঘাট বলেন, সব জুতার, সকল জুতার কাঁচামালের মার্কেট কিন্তু এইটাই। আচ্ছা আচ্ছা। আপনি শুধু ঢাকা না, অল ওভার বাংলাদেশের যে আপনার কম দামি জুতাগুলা বা যেগুলো হাতে মেক করা হয়, সবগুলোর কাঁচামালের মার্কেট আমাদের এটাই বংশের শরীরতলায়। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বলবেন? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের যে কোন থেকে আসবেন, প্রথমে আসবেন গুলিস্তান, গুলিস্তান থেকে আমাদের মার্কেট হাঁটা পথ 5 মিনিট, বংশাল শরীরতলা,
স্কুলের গলিতে। আমার দোকানের ঠিকানা হচ্ছে মেসার শাহ আলম লেদার 22/1 লুৎফর রহমান শরীডোলা। তারপরে যদি আপনার আরো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওইখানে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করলে কিভাবে আসতে হয় বা আসার বিষয় আপনার সাথে আমরা অবশ্যই শেয়ার করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এতক্ষণ ছেলেদের জুতা দেখাইলেন, আপনাদের মেয়েদের কোনো কালেকশন আছে? হ্যাঁ অবশ্যই, এই যে মেয়েদের জুতা করে, যে মেয়েদের জুতা এরকম কালেকশন গুলো পাবেন। আচ্ছা আচ্ছা, এই যে মেয়েদের কালেকশন গুলো আচ্ছা। আমাদের কাছে ছেলে মেয়ে বাচ্চা কত করে এগুলো হচ্ছে আপনার কোয়ালিটির উপরে, মানে এগুলা কিভাবে নেওয়া হয়? এটা ডজন কত করে দাম হবে? এটা হচ্ছে আপনার মনে করেন 300 আছে, 320, 350, 250, মানে বিভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কেমন হবে? এই যে বললাম না 320, 350, যত গর্জিয়াস হবে তত দাম বেশি হবে। আচ্ছা, দেশ এবং বিদেশ থেকে যারা ব্যবসা করতে চায় আপনার থেকে জিনিস নিয়ে অথবা অ্যাকসেসরিজ নিয়ে মাল নিয়ে, সে যদি তার ফ্যাক্টরিতে মেকিং করতে চায়, সেক্ষেত্রে পরামর্শ দিবেন কি? অবশ্যই প্রবাসী ভাই যারা আছে তারা অবশ্যই, যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই যে কোনো ব্যবসা, নতুন ব্যবসা যারা করবেন ভেবে চিন্তে করবেন। যেহেতু আপনারা প্রবাসে থাকেন, দেশে আসবেন, হুট করে কোনো ব্যবসায় নামবেন না। আর অবশ্যই নতুন ব্যবসায়ীরা প্রচুর টাকা বা অনেক বেশি টাকা লাগিয়ে ব্যবসা নামবেন না। প্রথমে অবশ্যই আপনার অল্প পরিমাণের টাকা দিয়ে আগে ব্যবসা বুঝবেন, তারপরে ব্যবসা করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য কথা। কারণ আপনারা যদি প্রথমে 2-4-10 লাখ টাকা লাগায় ফেলেন ব্যবসায়, যদি করতে না পারেন, মনও ভাঙবো, ব্যবসাও নষ্ট হইব, আমার উদ্যোক্তা তৈরিও নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি এখানে কিছু দেখা যাচ্ছে যে জুতার উপরে যে লাগায়, এগুলো হচ্ছে গ্যারান্টি কার্ড। গ্যারান্টি কার্ড? জি জি জি। এগুলো আমাদের কাছে জুতার ফুল অ্যাকসেসরিজ পাবে। আচ্ছা, যেমন একটা জুতা, ক্যাঙ্গারু জুতা তৈরি করতে 4টা জিনিস লাগে। আমি বলি 4টা জিনিস লাগে। মনে করেন আমি একটা জিনিস দেখাই, একটা স্লাইস জুতা। আচ্ছা, এর জন্য কিন্তু 4টা জিনিস লাগে। একটা হচ্ছে আপার, আচ্ছা, ফাইবার, আচ্ছা, সোল, আচ্ছা, গাম। আচ্ছা, এটা হচ্ছে 4টা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস। এরপর হচ্ছে বিক্রির জন্য হচ্ছে পলিথিন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার বিক্রির জিনিস। এগুলা দিয়ে জুতা তৈরি করে বিক্রি করতে হবে। তো এখন মনে করেন আপনি সোলটা যদি 10 টাকা লাগান, এক কোয়ালিটি হবে, 20 টাকা দাম লাগালে এক কোয়ালিটি হবে। আপনার মালের ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোয়ালিটির উপরে, কোয়ালিটি এবং ডিজাইনের প্রাইস উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, প্রাইস ডিপেন্ড করবে যে কোয়ালিটির উপরে। আর হচ্ছে যারা নতুন করবেন, অবশ্যই অবশ্যই আপনারা যেখানেই করেন, আগে যেখানে করবেন ওইখানে বাজার যাচাই বাছাই করবেন যে আমি এই জুতাগুলো তৈরি করে বিক্রি করতে পারবো কিনা। আপনি দরকার হলে স্ক্রিনশট নিবেন, নিয়ে 2-4 জন্য দেখাবেন এই জুতাগুলো বানালে বা এই প্রোডাক্টটা বানালে আপনারা নিবেন কিনা। এটা হচ্ছে আপনারা যাচাই বাছাই করে নেবেন নতুনরা। যেমন আপনি জুতাগুলো আপনি নরমালি পাইকারি বিক্রি করতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন দারাজ বলেন, ইভ্যালি আছে, আলিবাবা আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এগুলো যদি আপনি বাইরে 80 টাকা বিক্রি হয়, ওইখানে আপনি ডাবল দামে বিক্রি করতে পারবেন। এইখানে আপনি যদি একটু কোয়ালিটি চেঞ্জ করেন, আপনি কিন্তু 80 টাকা জুতাটাই 150 টাকা বিক্রি করতে পারবেন। 10 টাকা 20 টাকা বাড়াই কিন্তু আপনি অনেক ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা আপনারা পারবেন যদি একটু কোয়ালিটি, কিন্তু প্রথমে পারবেন না। একটু আপনি যখন একটু জানি যাবেন, শিখে যাবেন, তারপরে পারবেন। এগুলো আপনি বিক্রি করতে পারবেন, সমস্যা। যারা নতুন ব্যবসা করতে চান চলে আসুন আমাদের কাছে। আশা করি আমরা আপনাদেরকে একটা ভালো ব্যবসা ধরাই দিতে পারবো। আর ব্যবসা করে তেমন একটা বেশি টাকা লাগে না, একটু যদি মেধা কাটান আশা করি আপনি ব্যবসা করতে পারবেন। আসেন, আমরা আমাদের গোডাউনে কোন মালগুলো আছে আমরা আপনাদেরকে দেখাই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গোডাউন। ক্যাঙ্গারু মাল যারা তৈরি করতে চান, যারা নতুন ব্যবসা করবেন বা নতুন ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এখানে অনেক অসাধারণ ডিজাইনের মালগুলো বর্তমানে উপস্থিত আছে। এখন আপনারা যেভাবে দেখলেন, মাত্র ভ্যান থেকে আমাদের নতুন মালগুলো ফ্যাক্টরি থেকে চলে আসছে। তার পাশাপাশি ঈদ পরবর্তী যে সকল নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় ডিজাইন গুলো আছে আমাদের গোডাউনে বর্তমানে উপস্থিত আছে। কিছু আকর্ষণীয় কালারও আমাদের মাঝে এখন চলে আসছে। সেটার ভিতরে একটা হচ্ছে জলপাই কালার, অলিভ কালার। এগুলা প্রাইস কেমন ভাইয়া? এগুলাটা হচ্ছে রাবার কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা ডিপেন্ড করে। যখন কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বা আমাদের মার্কেটে যখন সরাসরি আসবে, তখন তাদেরকে প্রত্যেকটা মাল হাতে নাতে দেখায়, কোয়ালিটি বোঝায়, আমরা প্রাইস সম্পর্কে জানাই দেবো। যদি কেউ আমাদের কাছে না আসতে পারেন, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেটার সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেও আমরা সেই প্রাইস সম্পর্কে সবকিছু জানাই দিব। তার পাশাপাশি যদি কারো কোনো মালের ছবি প্রয়োজন হয়, যে আমি আসতে পারতেছি না বাট মালটা আমার প্রয়োজন, ঢাকার বা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখানে যে মালগুলো আছে আপনার যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই আমরা আপনাদের মালের ছবি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চুজ করে আপনার মাল অর্ডার করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। একটা আনুমানিক ধারণা দেওয়া যাবে মিনিমাম কত জোড়া নিতে পারবো এখান থেকে? এখান থেকে আমাদের কোনো লিমিটেশন নাই। আমি যদি এটা 10 পিস নেই তাহলে দাম কেমন হতে পারে? ভাইয়া বিষয়টা হচ্ছে, এগুলা ফাইবারের রেঞ্জ গুলো হচ্ছে 380 টাকা থেকে শুরু করে 400, 420 টাকা, 30 টাকা, এরকম বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী চলে যায়। ঠিক আছে, আপনার যে মালটাই প্রয়োজন হবে, ঠিক আছে, আপনি আমাদের স্ক্রিনশট নেবেন বা আমাদের কাছে সরাসরি এসে মালটা যাচাই বাছাই করে
আপনি নিতে পারবেন। ঠিক আছে, এটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট এবং জুতার কাঁচামালের সকল কিছুই আমাদের কাছে পাওয়া যায়, আপনারা আসলে সব নিয়ে ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা কি, এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার জুতার কাঁচামালেরই একটা অংশ। এটা হচ্ছে রাবার শীট। আচ্ছা। যারা মনে করেন যে নিজের ব্র্যান্ডিং নিজে করবে, যারা পুরাতন ব্যবসায়ী হয়ে গেছে বা নতুন থেকে একটু অভিজ্ঞতা নিয়ে ফেলছে বা মার্কেট ধরে ফেলছে, তাদের নিজস্ব কিছু ব্র্যান্ডিং এর বিষয় থাকে, নিজস্ব কিছু ডিজাইন এবং নতুনত্বের বিষয়টা থাকে, তাদের জন্য আমাদের কাছে রয়েছে বিভিন্ন রকমের শীট। দেখতে পারতেছেন এখানে অনেক কালারের শীট আমাদের কাছে অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এখানে যে কয়টা কালার উপস্থিত থাকা সম্ভব সবগুলো আমাদের কাছে আছে। আপনি এখানেও দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন কালার। ঠিক আছে, রেডিয়াম ইয়েলো কালারের সাথে কালো কালার, এটা মার্কেটে অনেক মানে নতুন একটি কালার, যেটা সবার কাছে আপনারা পাবেন না। ঠিক আছে, এই সব কালারের শীট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এই শীট থেকেই কিন্তু আমাদের মূলত এই রাবার কোয়ালিটিটা তৈরি হয়। মূলত কাজটা করা হচ্ছে এই থেকে এই রাবারগুলো ডিজাইনে তৈরি করা হয়, এই তো? জি জি জি। আচ্ছা, তারপরে এই ডিজাইনগুলা একটা পেয়ারের জুতাই করা হয়। হ্যাঁ জি, এখানে যেরকম দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করা হয়েছে। যখন আপনারা শীট নিয়ে নিজের কাজ করবেন, তখন আপনাদের নিজস্ব ডিজাইন, নিজস্ব লোগো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপনি এটা কত জানি বলেছিলেন? এটার প্রাইস হচ্ছে আপনার 370 টাকা থেকে শুরু করে 400, 420 টাকা, 30 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা কি ডজন? জি, ডজন। এগুলো সব সম্পূর্ণ ডজন আকারেই সেল করা হয়। এমন প্রিন্ট করা? হ্যাঁ, এরকম প্রিন্ট করা আছে। যারা মনে করেন একটু কোম্পানিতে যেরকম মনে করেন এক কালারে বিক্রি করে, একটু ক্লাসি বিক্রি করে, তাদের জন্য ক্লাসি কিছু ডিজাইন গুলো অ্যাভেলেবল আছে। এগুলা তো জুতার আপার পার্টটা, যেটা মূলত ডিজাইনটা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনার? গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার মেকিং প্রসেসের উপর। যারা একদম নতুন, সম্পূর্ণ নতুন বা নতুন ব্যবসা শুরু করবে, তাদের মেশিনারিজের পাশাপাশি আমরা সম্পূর্ণ ট্রেনিং যেটা আছে, হাতে কাজ শেখানোটা, ট্রেনিং বললে ভুল হবে, কাজটা কিভাবে করা উচিত বা কিভাবে করলে ভালো হয় সে সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন আমরা তাদের হাতে কলমে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যারা নতুন উদ্যোক্তা, নতুন করে শুরু করতে যাচ্ছেন বা জানেন না কিভাবে কাজ করতে হয়, তাদের মেশিনারিজের সাথে একটা জুতা কিভাবে মেকিং প্রসেসটা কি, মেশিন দিয়ে কিভাবে মালটা কাটবেন, কিভাবে জুতাটা বানাবেন, কিভাবে ফিটিং করবেন এবং কিভাবে মার্কেটিং করলে আপনার জন্য সুবিধা হয় বা মার্কেট ধরতে পারবেন, সম্পূর্ণ কিছু আমরা হাতে কলমে একদম পার পার্সন একদম রিল্যাক্স ভাবে সম্পূর্ণ কিছু আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ডিজাইনের আপার, যেটা আমরা দোকানেও দেখিয়েছি। তার পাশাপাশি এখানে দেখতে পারতেছেন, এই দেখেন কোম্পানির মতো লেভেলের এক কালারের গুলো বা মনে করেন বিভিন্ন ডিজাইনের জন্য প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে আমাদের কাছে আপার অ্যাভেলেবল আছে। যেমন দেখতে পাচ্ছেন চকলেট কালারের জন্য চকলেট কালার, ব্লু কালারের জন্য ব্লু কালার। শুধুই যে এই কয়টা ডিজাইন লিমিটেড তা কিন্তু না, এখানে যে কয়টা বস্তা দেখতে পারতেছেন আপনারা, প্রত্যেকটাতে আপার লোডেড আছে। তার পাশাপাশি প্রত্যেকটাতে নতুন নতুন ডিজাইনের আপার আছে। এখন কয়টা খুলবো, কয়টা দেখাবো, তা তো আর সম্ভব হয় না, তাই আমি আপনাদের কিছু ডিজাইনটা এখন দেখাই দিলাম। ঠিক আছে, তার পাশাপাশি এই যে এখানে দেখতে পাচ্ছেন রাবার শীটের রোল, এগুলো দিয়েও কিন্তু আপনাদের কাঁচামালের কাজেই ব্যবহার করা হয়। যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো কিছু হাতে কলমে না করবেন, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা সম্পর্কে বোঝাটা কঠিন। তাই যারাই চিন্তা করতেছেন ব্যবসাটা করবেন বা ব্যবসা করার জন্য উৎসাহিত আছেন, তারা অবশ্যই একবার হলেও আমাদের মার্কেট ভিজিট করবেন, আমাদের দোকানে এসে একবার হলেও দেখাশোনা করে যাবেন, সম্পূর্ণ কিছু হাতে কলমে দেখে যাবেন ভাই। কারণ ভিডিওতে যতটুকু বোঝা যায় তার থেকে ভালো বুঝতে পারবেন যদি মার্কেটে চলে আসেন। ঠিক আছে, আমাদের মার্কেটের লোকেশন আগেও বলা হয়েছে, আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বংশাল সুরিটোলা স্কুলের পাশের গলি দিয়েই। ঠিক আছে, আমাদের দোকানে যদি আসতে হয় তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন না কেন, আপনাদের চলে আসতে হবে বাংলাদেশের প্রাণকেন্দ্র গুলিস্তান। সেখান থেকে আমাদের দোকানের হাঁটা পথ হচ্ছে 5 মিনিট। আপনারা গুলিস্তান এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই আমরা আপনাদের গাইডলাইন দিয়ে দিব বা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছে, তারা অবশ্যই ভিডিওগুলো দেখার পরে আগে রিয়েলাইজ করবেন যে কিভাবে আগালে নিজে ভালো হবে। আর যেই কোনো ব্যবসায়ী করেন, প্রথমে পাইকারি মার্কেট কোথায়, মেইন কোন জায়গাটাকে খুঁজে বের করতে হবে। মেইন আপনি যদি মনে করেন এখন মার্কেটে একটা জিনিস 10 টাকা বিক্রি করে, মার্কেট থেকে বাইরে থেকে কিনলে কিন্তু 12 টাকাতে কিনতে হবে আপনার, তো আপনার খুঁজতে হবে 10 টাকা কোন জায়গায় বিক্রি করে, ওই জায়গায় খুঁজে আপনার ব্যবসা করতে হবে। কারণ নতুন ব্যবসায়ীরা যদি কিনতে যদি লাভ না করতে পারেন, বিক্রি করে লাভ করতে পারবেন না। অবশ্যই যারা নতুন ব্যবসা করবেন, অবশ্যই পাইকারি মার্কেট যাচাই বাছাই করে, আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না। পাইকারি মার্কেট যাচাই বাছাই করে মার্কেটে এসে নিজে দেখে শুনে বুঝে ব্যবসা শুরু করবেন। আর অবশ্যই নতুন ব্যবসায় প্রথমে কোনো মাল কন্ডিশনে নেবেন না। একবার আসবেন, কাজটা কিভাবে হয় বুঝবেন, কিভাবে করতে হয়, এক কাপ চা খাবেন, আলোচনা করবেন, আগে বুঝবেন, তো আপনি নিতেই হবে এমন কোনো কথা নাই। তারপরে আপনি বুঝতে পারবেন। যেমন আমার অনেক পুরোনো কাস্টমার, ওই নতুন ব্যবসা দিছে, অনেকদিন যাবত আমার কাছ থেকে মাল নাই, উনি কিভাবে করছেন ওনাকে জিজ্ঞাসা করেন,
তাহলে মোটামুটি বুঝতে পারবেন একটা নতুন মানুষ কিভাবে আগাতে পারবে। ভাই, আপনি একটু জার্নি সম্পর্কে বলবেন এই ওনার সাথে ব্যবসার? ব্যবসাটা টার্গেট করে 5 বছর হয়েছে। 5 বছর আগে ব্যবসাটা টার্গেট করা হয়েছে। টার্গেট করার পরে আমি দীর্ঘ সময় এই ব্যবসাটা সম্পর্কে জানার চেষ্টা করছি। আমি আগে কোথায় মেশিনগুলো তৈরি করে ওইখানে গিয়ে দেখতাম, পাইকারি মার্কেটে এসে পাইকারি মার্কেটে দেখতাম, দেখে শুনে আমি, এবং সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আপনি যেই জায়গায় মালগুলা সেল করবেন ওই জায়গা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার এলাকার মানুষগুলার চাহিদা কি, কোন বাজেটের প্রোডাক্টগুলা তারা চুজ করছে, কিরকম তাদের চোখের সৌন্দর্য কিরকম, ওই রকম চিন্তা করে আপনি আগাবেন। ভাইয়ার সাথে ব্যবসা করে আপনি কেমন এনজয় করছেন, তার থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? ভাইয়া অত্যন্ত চমৎকার একজন মানুষ। উনি নতুন উদ্যোক্তাদেরকে সবসময় সাপোর্ট করে থাকেন। উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন এই ব্যবসায় উত্তোলন করার ক্ষেত্রে। আর বাজার যাচাই বাছাই করে অবশ্যই আপনি প্রোডাক্ট কিনবেন। আগে আপনি বাজার যাচাই বাছাই করে তারপরে ভাইয়ের কাছে আসেন, দেখেন ভাই আপনার জন্য কি স্যাক্রিফাইস করে, কিভাবে হেল্প করে, তাহলে পার্থক্যটা তফাৎটা আপনি বুঝতে পারবেন। নতুন উদ্যোক্তাদের জন্য আমার এটাই কথা বলেন। ধন্যবাদ ভাই। আপনার কাস্টমারের রিভিউ বেশ ভালোই শুনলাম। তো ওনাকে আমি অনেক নিচ থেকে গড়ে তুলছি। আচ্ছা, ওনাকে অনেক নিচ মেন হচ্ছে ওনার ইচ্ছা আছে ব্যবসা করার, ওনার ইচ্ছা আছে, মানে উনি আগাবে। উনি একটা জব করতো আগে, উনি এই কথাটা বলে নাই, উনি একটা ভালো একটা কোম্পানিতে জব আগে করতো। আমি এপেক্সে স্টোর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। ওইখান থেকে আমি জব ছেড়ে দিয়ে আমি নিজে উদ্যোক্তা হিসেবে আমি এই ব্যবসাটা শুরু করেছি। এবং যখন শুরু করেন তখন এই ভাইয়ার সন্ধানটা পান। হ্যাঁ, জি। তো ভাইয়া, নতুন যারা উদ্যোক্তা এই ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্য শেষ কিছু বক্তব্য বলে ভিডিওটি শেষ করব। নতুনদের জন্য একটাই আমার কথা, যেটাই করবেন, যে ব্যবসায় করবেন, অল্প পুঁজিতে স্টার্ট করবেন, অল্প পুঁজিতে শুরু করবেন। অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট যাচাই বাছাই করে ব্যবসা করার চেষ্টা করবেন। আগে বুঝবেন তারপরে করবেন। আবেগ দিয়ে কোনো কাজ হবে না, আগে বাস্তবতা আসতে হবে আপনার। আপনার একটা ভিডিও দেখলেন, আমি এটা করবো সেটা করবো, অনেক ভিডিওতে অনেক প্রলোভন দেখাবে, 3 মাসে বড় লোক বানায় দিবে, আপনাকে পারবেন না। একটা হাইড্রোলিক মেশিন আপনাকে দিলাম, মনে করেন আপনি একটা হাইড্রোলিক মেশিন প্রতিদিন 1000 জোড়া মাল কাটবেন, 1000 জোড়া তো বানাতে পারবেন না, বেচতে পারবেন না, তো কেন কিনবেন? এজন্যই বলি প্রথমে অল্প ছোট দিয়ে শুরু করবেন, যাতে আপনি ক্ষতির সম্মুখীন না হন। এই হচ্ছে আমার বড় কথা। আর একটা করে যারা নতুন আসবেন, অবশ্যই কিভাবে জুতাটা বানাইতে হয় আমরা আপনাদেরকে ফ্রিতেই প্রশিক্ষণ দিয়ে দিব। এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া।